গুড মর্নিং বন্ধুরা, এসে গেছি পায়রা ঘরের নতুন একটি ভিডিও নিয়ে। আমি সুমন, আপনারা দেখছেন পেট লাভার 95। তো চলুন বন্ধুরা, পায়রা ঘরে যা যাক আর পায়রা ঘরে কী অবস্থা আছে দেখিনি। আর থাম্বনেল আর ডিসক্রিপশন দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন ভিডিওটা যে কী নিয়ে হতে চলেছে। চল পায়রা ঘরে চলে যাই। তো বন্ধুরা, এই ঘর থেকে তো আমার অসুস্থ পায়রাগুলোকে আমি অন্য ঘরে আলাদা করে দিয়েছি, মানে নিচে পাঠিয়ে দিয়েছি, ওরা আর এখানে নেই। তো চলে যাবো এই ঘরেতে। এখানে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো পরে দেখাবো। তো চলো আগে মোটুর ঘরে চলে যাই। মোটুর তো বাচ্চা থাকা সত্ত্বেও মোটু ফের আবার ডিম দিয়ে দিয়েছে। মোটুর বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছিলো, তারপর ফের মোটু আবার ফের ডিম দিয়েছে। আর এখানে চলো নিচে যাওয়া যাক। নিচে এই ঘরেতে আছে দুটো লোটন। সেমিনাটার যে পাট্টা লোটনটা ছিল সেটা ফিমেল হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু এরা দুজন দেখছি একসাথেই থাকছে। আর এখানে এদের কাছে যে দুটো ডিম ছিল, এই ডিম দুটো প্রায় ফুটে গিয়েছিল, বাচ্চাও বেরিয়ে গিয়েছিলো, কিন্তু কোনো কারণে বাচ্চা দুটো একসাথে চাপে মারা যায়। এই বাচ্চা দুটো নষ্ট হয়ে যায়, ছোটো বাচ্চা দুটো, ডিমের যে দুটো ছিল। আর বন্ধুরা এই দেখুন, আমার ক্যাপাচিনো, নতুন ক্যাপাচিনো এনেছিলাম ফিমেলটা, তো মেলের সাথে জোর হয়ে সঙ্গে সঙ্গে ডিম দিয়ে দিয়েছে। তো দেখা যাক এরা বাচ্চা তুলতে পারে কিনা, কারণ আগের যে ক্যাপাচিনোটা ছিল তারা খুব ভালোই বাচ্চা তুলতো। এখন দেখতে হবে যে জোড়াটা আমার বাচ্চা তোলে কেমন। আর এখানে আছে আমার একটা অসুস্থ লোটন ছিল, নিচে ছিল, বেশ কয়েকদিন ধরে নিচে ছিল। এর পায়ের পালক টালক দেখতে পাচ্ছেন সব নষ্ট হয়ে গেছে, পায়ের কোনো পালকই নেই এর। তো এখন পায়রাটা মোটামুটি সুস্থ আছে, ওই জন্য ওপরে এনে রেখেছি। আর উপরের যে অসুস্থ পায়রাগুলো ছিল সেগুলো তো সব নিচে চলে গেছে, বললাম আপনাদের। তো এই হচ্ছে মেন আমার ব্রিডিংয়ের ঘর। তাই বন্ধ ঘরটা কী আছে এটা আপনাদের শেষে দেখাবো। চলে এই ঘরেতে মেন সমস্যা হচ্ছিল যেটা, যে এই ঘরে দুটো শার্টিন থাকতো, শার্টিনের জন্য অসুস্থ পায়রাগুলো বেশি ক্ষতি হচ্ছিল। এরা এত পরিমাণে কামড়াতো আমার অসুস্থ পায়রাগুলোকে, সেই জন্য অসুস্থ পায়রাগুলোকে নিচে নিয়ে চলে গেছে। তো এই লক্কাটা তো বলেছিলাম ভালো হয়ে গেছে, আর একটা লক্কা আছে সেটা অসুস্থ আছে, সেটা নিচে আছে। তো চলুন এই ঘরটা ছেড়ে দিই। আয় আয় আয়, প্রথমে শার্টিনটা বেরিয়ে গেছে। এই শার্টিনটা সামনেটা না, পিছনের শার্টিনটা টাল ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন শার্টিনটা পুরো সুস্থ হয়ে গেছে। আর টাল পায়রা বলতে আমার ঘরেতে নিচে আছে দুটো পায়রা আছে, ওই দুটোই টাল আছে, বাকি কোনো পায়রা টাল নেই, সব পায়রাই সুস্থ এখন। আয় আয় আয়। আর এখানে আছে একটা কালদমের বাচ্চা, কালদমের বাচ্চাটার অবস্থা দেখিয়ে দিই একবার আপনাদের। এই হচ্ছে কালদমের বাচ্চাটা, এটাও জিরিয়া বাচ্চা কাটবে, আগে একটা জিরিয়া বাচ্চা কেটেছিল, এটাও জিরিয়া বাচ্চা কাটবে। তো চলুন এই হচ্ছে আমার পায়রার ঘরের অবস্থা। কিন্তু সকালবেলা বাচ্চার গলায় একদম কোনো খাবার নেই, তো ওর মা বাবাদের খাওয়া দিলেই তবে ওরা খাওয়াবে। আর মেন যে জিনিসটা সেটা তো আপনাদের দেখানোই হয়নি। তার আগে এখানে দেখুন আমার লোটন দুটো এখানে বসেছে, অসাধারণ লাগছে দেখতে। এই বুড়ো বুড়ি, এটা হচ্ছে আমার বুড়ি বুড়ি, দেখুন এটা বুড়ো আর ওপর একটা বুড়ি। এই দুজন বাড়ির পুরোনো পায়রা বলে ভয় তো কমই পায়। এরপরে দেখুন কালদমটা ভিতরে আছে মেলটা, আর ফিমেলটা বাইরে, ওই জন্যই বেশি ডাকাডাকি করছে দুজনে। তো চলুন এবার যেটা দেখা সেটা দেখিয়ে দিই। মোটুর বাচ্চাগুলোকে, সাথে লোটনের বাচ্চাগুলো। তো লোটনের বাচ্চাগুলো সেল থাকবে, আপনাদের বলে ডিসক্রিপশানে দেওয়া আছে। লোটনের বাচ্চা দুটো তো সেল আছে, মোটুর বাচ্চা দুটো সেল আছে। তো মোটুর বাচ্চা দুটো এখনও রেডি হয়নি, লোটনের বাচ্চাগুলো রেডি হয়ে গেছে। তো লোটনের বাচ্চা দুটো একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে লোটনের একটা বাচ্চা, উঠতে পেরে গেছে, এখন রেডি হয়ে গেছে পুরো। আর পায়ের পালক তো বোঝা যাচ্ছে কত ইঞ্চি আছে। আর এই হচ্ছে একটা লোটনের বাচ্চা, দুটো বাচ্চাই খাওয়া শিখে গেছে। আর পায়ের পালকের কন্ডিশন তো আপনারা বুঝতে পারছেন কীরকম হবে। বড় হয়ে গেলে এখন প্রায় ওইটার তো প্রায় 4.5 ইঞ্চি 5 ইঞ্চির কাছে আছে, বড় হলে আরও বড় হবে পায়ের পালক, শুধু রাখতে পারলেই হবে। আমার বাড়িতে পালক ভেঙে যায়, কিন্তু আপনারা যদি পায়রা ঠিকঠাক রাখেন তাহলে পালক আরও বড় হবে। পায়রার খাওয়া দিয়ে দেবো। আর এইখানে আছে আমার মুটুর বাচ্চা দুটো,
মুটুর বাচ্চা দুটো আর কয়েকদিন লাগবে। তো লুটনের বাচ্চা দুটো এই সপ্তাহেই সেল হয়ে যাবে যদি কেউ নেন। অনেক দিন বাড়িতে ক্যাপাচিনোর কোনো বাচ্চা পাইনি, এখন এটাই দেখা, সবগুলো বাচ্চা পেয়ে গেছি, শুধু ক্যাপাচিনোর বাচ্চা পাওয়াটা দরকার। এই দেখুন লুটনের বাচ্চা দুটোই যাচ্ছে, সম্পূর্ণভাবে খাওয়া শিখে গেছে। আর বৃষ্টি হয়ে পায়রা ঘরটা তো পরিষ্কার হয়েছে, কিন্তু হালকা ঝড়ের জন্য এই সাইড থেকে কাপড়টা উড়ে গেছে। কয়েকদিন একটু রোদে থাকবে তারপরেই দেবো, কারণ পায়রা ঘরে রোদ ঠিকঠাক পাচ্ছিল না বেশ কয়েকদিন ধরে। ও দেখুন বাইরে থেকে খাওয়ার জন্য ছুটি করছে, কিন্তু ঘরের দরজা যায় না। কালদমটাকে তো বাইরে ছাড়ি না, লুটন বা অন্য কোনো পায়রা হলে, মুটুর হলে ওরা ঢুকে যেত, কিন্তু একে বাইরে ছাড়া হয় না, ঢুকতে পারছে না। দেখতে হলো একবার চেষ্টা করে দেখি ওকে যদি ঢোকানো যায়। চল চল চল, চলো ভিতরে চলো, চলো ভিতরে চলো সবাই। আর তোরা তিনজন বাইরেই থাক, বাইরে দুটো সার্টিন আর জিরিয়াটা রয়ে গেছে, থাক ওরা বাইরে থাক। এদেরও খাওয়া প্রায় কমপ্লিট। আর এই পাড়ায় ঢুকে গেছে মুটু ঢুকে গেছে, মুটুর বউ তো আছে ডিমেতে, মুটু ঢুকে গেছে বাচ্চাদের খাওয়াতে। তো মেন ভিডিওটা ছিল লুটন দুটো সেলের জন্য, সেটা তো বলে দিয়েছি, আর কিছু নেই এখন। আর আমার মনে হচ্ছে ভাগ্যটা অতটাও খারাপ না, কারণ এই সেমি অ্যাডাল্ট পায়রাটা যত সম্ভব ফিমেল হতে পারে। যদি ফিমেল হয় পায়রাটা, তাহলে এই পেয়ারটা থাকবে বাড়িতে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর যদি কিছু আপডেট থাকে তো বলে দেবো। আর এখন মেন দেখার ক্যাপাচিনোর ডিমটা ফোটে কিনা, ক্যাপাচিনোর ডিমটা ফোটে কিনা সেইটা দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলো দেখতে থাকো।